তো ওরা কাজে বেরিয়ে গেল। আমার ভাই, আমার হাজব্যান্ড দুধ আর পাউরুটি কিনে দিয়ে গেছে, আর গাছ থেকে একটা পেঁপে পেড়ে দিয়ে গেছে। আর এইদিকে হচ্ছে রুটি তো দিয়ে দিয়েছি প্যাক করে, আর এই তরকারিটা বেঁচে আছে আমার জন্য, আমি খাবো পরে। তো আগেই টেবিলটা যে এই অবস্থা, টেবিলটাকে গুছিয়ে নিই। এই সব পুরো মানে লন্ডভন্ড হয়ে আছে। ঘরের বিছানাটা আমার ভাই গুছিয়ে দিয়ে গেছে, ঘরটার এই অবস্থা। আর এখানে তো আর কিছু বলার নেই, মানে দেখাবো না, কি বাজে অবস্থা। তো চলো সব কাজগুলো করে নিয়ে আমি করে নিয়ে আসছি, তখন তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। তো টাটা। তো বন্ধুরা, আমার এখন সব কাজ হয়ে গেছে ঘরে, দেখতে পাচ্ছ সব ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে পুরো ঘরদোর। এখানে এনে শুয়ে আছে, ওনার খিদে পেয়ে গেছে। ঘরে পাখাটা বন্ধ করে দিয়ে করে গেছিলাম, পুজোটা করবো বাকি আছে। এনাকে আগে দুটো বিস্কুট দিয়ে খাইয়ে শান্ত করে রাখি। মন খারাপ করে বসে আছে, খিদে পেয়েছে, কিন্তু ঘরে কাজ করছিলাম তখন দিতে পারিনি। এখন করে বিস্কুট দিয়ে দিই। ছুটে ছুটে এসেছে বাবা বিস্কুটের কৌটোর আওয়াজ পেলে। ওকে যদি মানে সারাদিনে 50 বারে বিস্কুট খাবান, তারপরেও ও বিস্কুটের জন্য পাগল হয়ে থাকে। এখন 4টে দিচ্ছি, কারণ ও ভাত খাবে, তো বেশি বিস্কুট খেলে ভাত খেতে পারবে না। আমার বর এগুলো সব মেজে ধুয়ে গেছে। ওকে বিস্কুটটা দিয়ে দিলাম, জলটা দেবো। হাতটা আগে ধুয়েছি সবার প্রথমে, বাটিতে হাত দিলাম, বেসিনটাও পরিষ্কার করলাম। আমার রোজের কাজ, আমি রোজ বেসিন পরিষ্কার করি, রোজ রোজ রোজ, একদিনও বাকি যায় না। ও বাবা, ওই দিকেই করতে চাই, দিতে পারবো একটু জল। জল দেবো। বিস্কুটটা খেয়ে নিই, কাল আমিও যাই একটু স্নান করে পুজো করে। না, আগে একটু ভাবছি চা করে নিই। ওকে একটু চা, আমি আগে চা খাই, তারপরে আমি স্নান করে পুজো করবো। কিছু খাইনি সকাল থেকে, ডায়েটের ডিটক্সগুলো খেয়েছি, তো খিদে পেয়েছে। দুধ নিয়ে চলে এলাম, চা বসিয়ে দিই। এখানে তো কাপ মানে বাটি রাখাই আছে। তো এখন আমি বসে পড়েছি চা নিয়ে। যা বিস্কুট কি ডুবাবো, নিজে নিজেই বিস্কুটে ডুবে গেল। যাই হোক, আমি চা নিয়ে বসে পড়েছি বন্ধুরা। চাটা খেয়ে নিয়ে যাবো স্নান করতে, স্নান করে পুজো করব। চলো চাটা খেয়ে নিই। তো আমার চান করে পুজো করা হয়ে গেছে। দেখো এখানে ধূপ দিয়ে দিয়েছি, এখানে ধূপ জ্বলছে, আর বাইরেও ধূপ দিয়ে দিয়েছি। তোমার এখন শুধু মানে চুলটা ভালো করে মুছবো, মুছে নিয়ে চলো ওই ওখানে দুটো ধূপ দিয়েছি। এখন শুধু মাথাটা ভালো করে মুছে একটু সিঁদুরটা, ঠাকুরের সিঁদুর পরেছি, আবার একটু সিঁদুর পরবো, মুখে একটু ক্রিম মারবো বলছি, মাখবো। তারপরে যাবো যে সবজি করতে আমার জন্য, ওই লাউ ফাউ করবো একটুখানি, ইচ্ছা আছে। আর তোমার কি বলে, বেশ আমার রুটি সকালবেলা করে আছে, আমি এখন ডায়েটে আছি, মানে রুটি খাই দুপুরবেলা, আর লাউটাও খেয়ে আমি থাকি। তো অনেকটাই আমার মনে হয় ওয়েটটাকে লস করতে পেরেছি। পেটটা প্রচণ্ড ঝুলতো, নিচের দিকে মোটা হয়, এখন পেটটা অনেকটা কমে গেছে, খেলে একটু বেড়েছে, কিন্তু তারপরে নেতিয়ে থাকে। তো চলো ঠিক আছে, আমি একটু ফ্রেশ হইনি, তারপরে ওর সাথে কথা বলছি। তো আমি হয়ে গেছি রেডি, সিঁদুর পরে, মুখে একটু ক্রিম, আর আমি মুখে মাখতে বলতে একটু ভিকো মাখি, আর লোটাসের একটা ক্রিম মাখি, আর একটা হচ্ছে পন্সের মাখি, আর এই যে পন্সের আর লোটাস, বাকি সব লোটাসগুলো পরে দেখাবো। ওগুলো ওই ওখানে একটা ব্যাগ ঝুলছে, ওই ব্যাগের মধ্যে হচ্ছে বাপের বাড়ি গেছিলাম, নিয়ে গেছিলাম তখন থেকে। তো আমি চাই একটু মানে কিছু খাই, খেয়ে দিয়ে একটু টিফিন করবো, খেয়ে দিয়ে না টিফিন করে তারপরে করবো হচ্ছে আমার ওই লাউ টাউয়ের জোগাড়। তো বন্ধুরা, যেটা তোমাকে বলবো যে পাখা টাখা বন্ধ করি, কথাটা না
কথাটা হচ্ছে যে তোমরা আমার ভিডিওটা অনেকেই দেখো, অনেকেই আমার ভিউ হয় বা সাবস্ক্রাইব তোমরা করো না। আর অনেক অনেক বড় বড় চ্যানেল আছে সেখানে তোমরা প্রচণ্ড সাবস্ক্রাইব করো, লাইকও করো, শেয়ারও করো, কমেন্টও করো। বাট আমাদের মতো ছোটো ছোটো ইউজারদেরকে তোমরা কেন সাবস্ক্রাইব করো না, কেন লাইক করো না? একটা সাবস্ক্রাইব লাইক করতে কী আছে? হ্যাঁ, নোটিফিকেশান বেল আইকনটা যদি দাবাতে ইচ্ছে করো দাবাও, বাট না ক্লিক করতে চাই ক্লিক করো না। বাট সাবস্ক্রাইবটা লাইকটা তো করতে পারবো, একটা কমেন্ট, ছোট্ট একটা কমেন্ট যে হ্যাঁ ভালো লেগেছে, এবার লাভ রিয়াক্ট একটা কিছু একটা ইমোজি দিতে তোমরা পারো, বাট তোমরা দাও না। কেন দাও না আমি শুধু এটা জানতে চাইছি। একটা লাইক, একটা সাবস্ক্রাইব করতে তো অনেক এমবি কেটে নেয় না? আর আর অনেক যে পয়সা লাগে সেটাও তো না, বা হাতে ব্যথা করে সেটাও না। তোমরা তো অনেক বড় বড় ইউজারদেরকে তোমরা কল দাও। আমাদের মতো ছোটো ছোটো ব্লগিং যারা করছে, হাউস ওয়াইফরা, সারাদিনে কী করছে না করছে, কেমন করে কাটাচ্ছে তোমাদের সাথে তুলে ধরছে, তোমরা কিন্তু এটা মানে সেভাবে রেসপন্স করছো না। তোমরা তোমাদের কি রিজন সেটা আমাদেরকে জানাও, রিজনটা কি যে কেন তোমরা পছন্দ করছো না, দেখছো অথচ কমেন্ট করছো না, লাইক করছো না, সাবস্ক্রাইবটা তো করছোই না। বাদ দাও, সাবস্ক্রাইব তো আমি বলতেই ভয় পাই আমার ভিউয়ার্সদেরকে। একটা রিজন দাও যে এই রিজনটা আমাদেরকে প্লিজ প্লিজ সাপোর্ট করো প্লিজ। কি বলবো, কিছু বলার নেই। তো তোমরা ভিডিওটা দেখলে প্লিজ আজকের পর থেকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও। মানে মানুষ কতদিন আছে না আছে কোনো ঠিক নেই। আলপনাকে তো তোমরা সবাই জানো। আলপনা কত সুন্দর তার মায়ের সঙ্গে, হাজব্যান্ডের সঙ্গে ভিডিও করতো, ভ্লগ করতো, কমেডি ভিডিও করতো। সে গত এক সপ্তাহ হয়ে গেল, এক সপ্তাহ না 10 দিন মতো হতে চললো সে আজকে মৃত। কত ফ্যান ফলোয়িং, কত সাবস্ক্রাইবার থেকে কত ভালোবাসতো। ওর এখন যাওয়ার কথাই ছিল না, বাট ভগবানের কি কি বিচার আমি জানি না, বাট উনি চলে গেল তার কতগুলো সাবস্ক্রাইবারদেরকে কাঁদিয়ে, তার কত ফ্যামিলি, তার মা বাবা, তার তার হাজব্যান্ডের ওপর দিয়ে যে কী যাচ্ছে আই ডোন্ট নো। মানে আমি জানি না, আমার আমার যেভাবে কষ্ট হচ্ছে ওদের তো আমি জানি না। দেখি হ্যাঁ হাজব্যান্ড ব্লগ করে, লাইভে আসে, মানে ভেতরটা যে কী যাচ্ছে তারাই বুঝছে। আলপনার এত সাবস্ক্রাইবার, এত ওর ফ্যান, এত ওর ভক্তরা যদি ভেঙে পড়ে তাহলে ওর মায়ের হাজব্যান্ডের মধ্যে কী যাচ্ছে, মানে ধারণার বাইরে। তো ঠিক আছে চলো, আমি কখনোই কোনো ইউজারদের কথা আমি আমার ব্লগে বলি না, কিন্তু আজকে আলপনার কথাটা ভেবে খুব খারাপ লাগছে, মনে পড়ে গেল হঠাৎ করে। চলো ঠিক আছে। এখানে আমি একটু কচু তরকারি করেছিলাম সকালবেলা, বললাম না কচু আলু তরকারি করেছি। তো এই কচু আলু তরকারি দিয়ে মুড়ি মেখে নিয়েছি। মুড়ি মাখার আগে যে কোনো খাবার খাওয়ার আগে, লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট বা চা, তার আগে আমি 500 বোতলটা আমি 1 বোতল জল খাই। তো চলো জলটাকে খেয়ে। জলটা খেয়ে নিয়েছি, 10 মিনিট ওয়েট করি, তারপরে মুড়িটা মেখে রেখেছি, পরে খাবো কোনো। এটা আবার সরিয়ে দিই। এখন যেটা হচ্ছে মেন কাজ, কড়ার মধ্যে একটুখানি তেল দিয়েছি 2 চামচ মতো, এইটা আমি ভাজবো আগে। এইটা ভাজা হলে তারপরে এই ডালটা দিয়ে ভালো করে সেদ্ধ করে, তারপরে ডালটা ভালো করে তড়কা লাগাবো। তড়কা লাগানো মানে হচ্ছে ফোড়ন দেবো। ডালটা আর লাউটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ফোড়ন দেবো। আগে ভালো করে একটু ভেজে নিই, হালকা হালকা করে ভেজে দিলে লাউটার টেস্টটা ভালো হয়। আর সকালে একটু চা রেখেছিলাম জানো তো, এই চাটা একটু গরম করবো ভাবছি, করে মুড়িটার সঙ্গে খাবো, এরপরে গরম করবো। তো এখানে আমি ঢেঁড়স দো পেঁয়াজ এটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে, বলতে হয়ে গেছে। এখানে আমার এই সমস্ত কাজ, সমস্ত রান্না, এই যে লাউ দিয়ে ডাল করে নিয়েছি ঘি দিয়ে, আর বেবকে খাবারও দিয়ে দিয়েছি, ওই বেবো ভাত খাচ্ছে। আর এদিকে আমি কটা বাসন মেজে গেছিলাম, আর এইখানে কটা বাসন আছে, এই বাসনগুলো মাজবো এখন। বাসনগুলো মেজে নিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিয়ে খেতে বসে যাবো। 2টো বেজে গেছে, খাওয়া হয় না এখনো। আর 2 রুটি খাই। আর এখানে ট্যাপটা এনেছে, একটু সিরিয়াল দেখতে, ট্যাপটা এনেছে সিরিয়াল দেখবো বলি।
অনেকক্ষণ ধরে দেখছিলাম, আর বাসন মাজতে মাজতে সিরিয়ালটা দেখে নিয়ে বাসনটা মাজা হয়ে যাবে, তারপর ওখানে যাবো। চলো, এই সব কিছু হয়ে গেছে, এবারে আমি খাবো। কি খাবো? খাওয়াটা বেড়ে নিই। প্রথমে থালা নেব, তারপরে একটা বাটি নেব, তারপরে আরেকটা বাটি নেব, রুটির ডাব্বাটা আনি। চলো এক হাতে তো হবে না, আমি বেড়ে নিই, তারপরে কথা বলছি। এই যে আমার লাঞ্চ, 2খানা রুটি, পেঁয়াজ শসা, এই যে ঢ্যাঁড়সের ওই পেঁয়াজাটা, আর হচ্ছে ডাল লাউ দিয়ে। তো এইটা এখন আমি খেয়ে নেবো, খেয়ে দিয়ে আমি শোবো। বিকেলে উঠে কোনো রান্নাবান্না নেই, কারণ বর চলে যাবে নাইট ডিউটিতে, ভাই আসবে, ভাইয়ের জন্য মাটন করা আছে ফ্রিজে, মাটনটা গরম গরম করবো। তো অনেক কিছুই ফ্রিজে আছে, দেখাচ্ছি দাঁড়াও। এখানে কুমড়ো আলু তরকারি আছে, কুমড়ো আলু পটল দিয়ে তরকারি আছে, যেটা ছক্কা বলি, ছোলা ছাড়া কুমড়ো আলু পটলের তরকারি, যেটা শর্ট ভিডিওতে দেওয়া আছে। মাটন আছে আর চিকেন আছে এখানে, মাটন, চিকেন, কুমড়ো আলু তরকারি, আর এদিকে লাউ দিয়ে ডাল তো দেখতেই পাচ্ছ, এইগুলো আছে। আর কালকে এগুলো করেছিলাম, ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো চলো বন্ধুরা, খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমার দেখা হচ্ছে সেই বিকেলবেলা সন্ধ্যে দেবার সময়। ব্লগটা দেখতে থাকো, কিন্তু ব্লগটা একদম স্কিপ করবেন না। তো বন্ধুরা, গুড ইভিনিং। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, দেখো ধূপ জ্বলছে, প্রদীপ জ্বলছে। আমার সন্ধে দেওয়া কমপ্লিট। এখন আমি একটু করবো চা আমার জন্য, তার আগে রান্নাঘর থেকে চায়ের বাসনগুলো নিয়ে আসি। বিকেলে উঠে চা না খেতে ভালো লাগে না। তো এই যে চায়ের বাসনগুলো নিয়ে যাচ্ছে, ওখানে রেখে দুধটা নিয়ে যাবো। তারপরে একটু চুল ফুলগুলো আঁচড়াবো, ফ্রেশ হবো, মুখে মুখে জল দিয়ে হাত পা ধুয়ে, মুখ হাত পা ধুয়ে সন্ধ্যেটা দিলাম। তারপরও ঘুমটা কাটছে না, 5:30 দিকে ঘুমিয়েছি, ঘুমটা ওরা কাটে। 5:30টার সময় শুয়ে এই 6:30টার দিকে উঠে সন্ধ্যাটা দিলাম। ভালো করে ঘুমানো, চোখগুলো জ্বালা করছে। চলো চাটা করে নিই। তো বন্ধুরা, এখানে বাটার টোস্ট করেছি, একটু বাটার টোস্ট করলাম, একটু চা। খিদে তো খুব পাচ্ছে, চলো এটা খেয়ে নিই আমি। তারপরে এসব তরকারিগুলো ফ্রিজ থেকে বার করবো, করে গরম করব, বার করে গরম করব। ভাত বসাবো, নাহলে রুটি করবো। ভাত বসানোর ইচ্ছা আছে, কারণ ওরা সকালবেলা টিফিন আজকে রুটি নিয়ে গেছে বলে ভাত করার ইচ্ছা আছে। আর সব তরকারিগুলো গরম করবো, আর বিছানাটা গোছাবো, অনেক কাজ আছে। দেখা যাক কী করি, ভাত নিয়ে রুটি করি, তারপর আমি গায়ে খেয়ে নিই। তো বন্ধুরা, এখানে মাটনটা বার করে নিয়েছি, ওই কুমড়ো আলু পটলের তরকারিটা, আর এখানে চিকেনটা। তো এগুলো একটু গরম করে নেব। এই দুটোই ভাই খায় নেই, দুটোই ভাই ভাগে, যাই হোক ওরা খেয়ে নেবে। আর সকালে তো ভিন্ডিটা আছেই, ব্যাস ডাল আছে, সব মিলেমিশে উঠে যাবে। আজকে কিছু রান্না করছি না, জাস্ট শুধু ভাতটা বসিয়েছি আমি, মানে ওইগুলো যা আছে ওইগুলো ভালো করে উঠে গেলেই হলো, ভালো করে উঠে যাবে, ব্যাস। তারপরে আবার নতুন করে রান্না কালকে করবো। এগুলো এখন গরম করে খাওয়া হয়ে যাবে রাতে। চলো বন্ধুরা, গরম করে নিই। এটা মাইক্রোওভেনে দিলেই এগুলো হয়ে যেত, বাট মাইক্রোওভেনে না সেই টেস্টটা, সেই স্বাদটা পাওয়া যায় না। এটা কেন গাটা একটু জ্বলে যায়, প্রচণ্ড গরম হয়ে গেলে আমার সেটা একদম ভালো লাগে না। আর আমি খুব রেয়ার মাইক্রোওভেনে আমি গরম করি, নাহলে আমি এইতেই ভালোবাসি, মানে এইতেই করতে, গ্যাসে।
ডিউটি করতে পারবে নাকি? পরের দিন ফের নাইটে, নাইটে আসতে পারবে না তো, কেন কালকেরই লাস্ট পারমিশন। হ্যাঁ তো বন্ধুরা এখানে আমার সব তরকারিগুলো তো গরম হয়ে গেছিলো, এখন ঠান্ডা হয়ে গেছে, তাই গরম করে রাখা আছে। এবারে হচ্ছে খাবার পারবো। আর ভাই এখানে এনেছে পকোড়া আর কাটলেট, সেটা আমি অলরেডি খেয়ে নিয়েছি অল্প অল্প করে। ডায়েটে আছি বলে পকোড়াটা খেয়েছি, একটা করে পকোড়া খেয়ে নিয়েছি, একটা কাটলেট এনেছে, ওতে অর্ধেক একটুখানি খেয়েছি। সেটা ব্লগ করতে পারিনি কারণ বিগ বস দেখছিলাম আমি, আর বিগ বসের বহুত বড় ফ্যান আমি। সারাদিন তো লাইভ দেখতেই থাকি, তার মধ্যে আবার এপিসোডও দেখি। তো যাই হোক, তো তোমার ওটা খেয়ে পেটটা ভার আছে। আর ওদের জন্য ভাত করেছি দেখালাম। আর আমার সকালবেলা যে ওদের টিফিনে করে দিলাম না রুটি, সেই রুটিটা আমি দুপুরে দুটো খেয়েছি, এখনও দুটো আছে। ওই দুটো রুটি আমি রাতে খাবো, সকালেও রুটি খাই, রাতেও রুটি খাই, ভাত আমি খাই না একদমই এখন আর। তো ওই যে ওদের ভাত আর আমার রুটি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও, পারলে শেয়ার করে দিও। ব্যাস এইটুকুনি চাওয়া তোমাদের কাছ থেকে। একা একা সারাদিন থাকি, ভাই আর আমার হাজব্যান্ড দুজনে গাড়ি চলে, দুজনের মধ্যে কেউ যখন একজন থাকে তো সব খুব ভালো লাগে। আর আর মনটাও খারাপ লাগে, দুজনে কাজে চলে গেলে, একা একা থাকে তোর কাজ তো ছেলেদেরকে করতে হবে, সংসারটা কী করে চলবে। তো একা একা থাকি, একটু ভিডিও করি, তোমরা যদি রেসপন্স করো ভালো, তো সেখানে আরও উৎসাহভাবে করতে পারবো ভিডিওটা, যে না আমার তো ফ্যামিলি মেম্বাররা আমার ভিডিও দেখতে ভালোবাসে, তো ভিডিও করি। তোমরা পাশে থাকলে আমি আরও ভিডিও করতে মানে সাহস পাবো, একটু ভালো করে করার চেষ্টা করব, রোজের ডেলি ব্লগটা দেওয়ার চেষ্টা করবো। বাট যখন রেসপন্স পাই না, তখন মনটা ভেঙে যায়, ইচ্ছা করে না ভিডিওটা করতে। তা আজকে প্রায় নয় করে 1 মাস পর ভিডিও ব্লগটা করছি। তার মধ্যে কিছু কিছু ভিডিও করা ছিল, ছাড়ছি, ভিউ না হলে ডিলিট করে দিচ্ছি, এই করছি। তো ঠিক আছে, চলো বন্ধুরা, অনেক কথা বললাম। তোমরা খুব 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 ভালো থেকো, লাভ ইউ, টাটা।